গণতন্ত্রের প্রধান শর্ত হলো গণমাধ্যমের স্বাধীনতা। আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু গণমাধ্যমের যে স্বাধীনতা প্রয়োজন এটি নিয়ে আমরা কথা বলি না। গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, সাংবাদিকদেরকে জাতির বিবেক বলা হয়, কিন্তু স্বাধীনতা পরবর্তীতে প্রতিটি সরকারের আমলে গণমাধ্যমের উপর নির্যাতন হয়েছে, হামলা এবং মামলা শিকার হয়েছে। আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আমরা কখনোই স্বাধীনতায় বিশ্বাস করি না। আপনি দেখেন সাগররনী হত্যাকাণ্ডের 48 ঘন্টার মধ্যে বিচারের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আজকে 48 মাস পার হয়ে গেল, তবু কিন্তু এর বিচার আমরা পাইনি। 48 বছর পার হলে আমরা বিচার পাবো কিনা তা জানি না। প্রতিটি সরকারই এই গণমাধ্যমের উপর, তারা গণমাধ্যমের স্বাধীনতা দূরের কথা, তারা গণমাধ্যমের কণ্ঠকে চিপে ধরে। আপনারা দেখেন, যখন এই গণমাধ্যম সত্য কথা বলতে যায় বা সঠিক ঘটনাটা তুলে ধরতে যায়, গত 16 বছরে বলা হয়েছে, যখন সত্য কথা বলা হয়েছে তখন বলা হয়েছে বিএনপির দালাল, জামাতের দালাল, এভাবে বলা হয়, জামাত বিএনপির ক্যাডার বলা হয়েছে। আর এখন বলা হয়, এখন কিছু বললে বলা হয় আওয়ামী লীগের দোষর। অর্থাৎ গণমাধ্যম কিছু বললেই রাজনৈতিক ট্যাগ দেওয়া হয়, কিন্তু যতক্ষণ পর্যন্ত গণমাধ্যমের স্বাধীনতা হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু গণতন্ত্র মুক্তি পাবে না। কারণ গণমাধ্যম হলো একটি রাষ্ট্রের বিরোধী দল। যখন বিরোধী দল কথা বলার স্বাধীনতা পাবে না, সে রাষ্ট্রে কখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। সাংবাদিকরা সারা বাংলাদেশে হত্যার শিকার হয়, নির্যাতনের শিকার হয়, কিন্তু আদৌ কি সাংবাদিকের কোনো নিরাপত্তার ব্যবস্থা রয়েছে? সাংবাদিক বরাবরই দেশের জন্য কাজ করে, জনগণের জন্য কাজ করে, কিন্তু যখনই কোন সন্ত্রাস, চাঁদাবাজের বিরুদ্ধে চলে যায় সাংবাদিকদের নিউজ, তখনই সাংবাদিকের বিপক্ষে একটা দল বা একটা গোষ্ঠী অবস্থান করে। তারপরে এই সাংবাদিকদের প্রতি এত বড় বড় নির্যাতন হয়, এত বড় বড় হত্যাকাণ্ড ঘটে, কিন্তু সাংবাদিকরা ন্যায় বিচার পায় না। আর সাংবাদিকদের ন্যায় বিচারের জন্য বরাবরই এইভাবে আমাদেরকে মানববন্ধনে দাঁড়াইতে হয়, বিভিন্ন আন্দোলনে যেতে হয়, বিভিন্ন সভা সেমিনারে কথা বলতে হয়, কিন্তু আমাদের কথা কেউ শোনে না। আমরা দেখেছি সাংবাদিকরা বিপদে পড়লে প্রশাসনের তেমন কোনো উদ্বেগ বা প্রশাসনের তেমন কোনো তৎপরতা আমরা খুঁজে পাই না। তাই গাজীপুরে যে তুহিন যে হত্যা হয়েছে, এই তুহিনের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, এমন দাবি আমরা আজকে সাংবাদিক সমাজ করছি। পাশাপাশি তুহিনের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে এবং সরকারিভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, আমাদের পক্ষ থেকে এই দাবিটা আমরা তুলে ধরছি।